নমস্কার বন্ধুরা, অনেক জয়শ্রী ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসেছে পুঁটি মাছ। পুঁটি মাছ দিয়ে আমি আজকে রান্না করব। ডাঁটা এনেছে, আলু, বেগুন, তারপরে মূলো আর পটল। এই সবজিগুলো দিয়ে আমি রান্না করব পুঁটি মাছের তরকারি। সবজিগুলো এখন কেটে নিচ্ছি। আমি মাছ ভেজে নিয়েছি, এখন সবজিগুলো কাটা হয়ে গেছে। সবজিগুলো ধুয়ে নিয়ে আসবো আর মূলো শাক ভাজা করব। আর মশলাগুলো আমি বেটে নিয়ে আসি। পুঁটি মাছের তরকারি রান্নার জন্য আমি সবজি কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে মূলো শাক ভাজা করব, শাকটাও ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে মশলা বাটা আছে, এখন আমি রান্না করে নিই। আজকে আমি রান্না করেছি পুঁটি মাছের তরকারি। আলু, বেগুন, পটল, ডাঁটা, মূলো সব কিছু দিয়ে। আর এখানে পুঁটি মাছ উঠিয়েছি, ভাজা পুঁটিগুলো রেখেছি। ছেলে ছেলে খাবে, মেয়ে খাবে, তোমাদের দাদাভাই খাবে, আর আমিও খাবো। তো আমার মেয়ে খেতে বসেছে। আর এখানে মূলো শাক ভাজা করেছি। এই যে মাছ সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি। সোনামা, তুমি খাচ্ছ? চলে গেলে কেন? ওইদিকে বসো। তোমাদের দাদাভাই বসেছে এখানে। সবাইকে জানাচ্ছি শারদ শুভেচ্ছা। আমাদের বাড়ির সাথেই দুর্গাপুজো হয়, সবাই আসবে বেড়াতে। শাকটা এবার বাড়ি বেশি দেওয়া হয়ে গেছে। মূলো শাক দিয়ে দিচ্ছি। আমি আর আমাদের দাদাভাই খাবো, ছেলে মেয়ে তো খাবে না। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাই বলছে তেঁতুল মাখা খাবে। তো তেঁতুল মাখা বানাবো। এখন আমি তেঁতুলটাকে ভালো করে ধোবো, ধুয়ে তারপরে লবণ, লঙ্কা আর চিনি দিয়ে আমি তেঁতুল মাখা বানাবো। কিন্তু গাছ আছে আমাদের লেবু পাতার, তো লেবু পাতা যদি তোলা থাকতো আমি লেবু পাতা দিয়ে মাখা করতাম, বেশ ভালো লাগে খেতে। আশা করছি তোমরাও খেয়ে দেখেছো, ভালো লাগে। তো এখন তো রাত্রিবেলা লেবু পাতা তোলা নেই, আমি লবণ, লঙ্কা, চিনি দিয়েই বানাবো। কথা বলতে বলতে আমার জিভে জল চলে আসছে। তো এখন ভালো করে আমি ধুয়ে কচলে লবণ, চিনি, লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিই। লেবু পাতা তো তোলা নেই। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।